রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। খুদ কলকাতার বুকে রোহিঙ্গা মুসলিমদের দাবাদাবি দেখুন। এক রোহিঙ্গা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি কলকাতার রাস্তার বুকে গাঁজা খাচ্ছিলেন। সেখানে একটি যুবক প্রতিবাদ করেছে যে কেন খাচ্ছেন ভাই আপনি রাস্তার পাশে। তিনি বলেছেন বেশ করছি, খাচ্ছি। তারপর জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে কি বৈধ পাসপোর্ট আছে, আর অমনি সঙ্গে সঙ্গে তার নাকে একটি ঘুষি মারা হয়েছে। কত মানে কি বলবো, রক্ত কিরম বেরোচ্ছে খালি দেখুন। আমি সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো না যে মাননীয় মুখ্যমন্ত্রী কাদেরকে বসাতে চাইছেন পশ্চিমবাংলায়, এরকম অবৈধ বাংলাদেশিদের, রোহিঙ্গা মুসলিমদের, যে কার্যত মানে কি বলবো দুষ্কর্মে লিপ্ত হচ্ছে। এই সমস্ত আপনারা যদি পরিবর্তন না করেন পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশের মতন হয়ে যাবে ধীরে ধীরে। সে ভিডিও আমি দেখাবো কিভাবে শুধুমাত্র প্রতিবাদ করা যে গাঁজা কেন খাচ্ছেন এই কথাটা জিজ্ঞেস করায়, তারপর শুধু জিজ্ঞেস করা হয়েছে ভাই আপনার কাছে কি বৈধ পাসপোর্ট আছে। তারপরে যুবককে বেধরণ মার, পুরোপুরি নাক থেকে রক্ত বেরোচ্ছে। এবং যুবকটির নাম হচ্ছে দেবাশিস, যেটুক জানা যাচ্ছে নাম হচ্ছে দেবাশিস। কলকাতার বুকে ঘটনাটি ঘটেছে, কলকাতার বুকে। রাজ্য প্রশাসন কি ব্যবস্থা নেবে? দুর্গাপুরে একটি ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন, যেখানে চোর সন্দেহে 5 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মারা হয়েছে চোর সম্বন্ধে। সেটা নিয়ে পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে গেছে, পুলিশ তোলপাড় হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি তোলপাড় হবে? যে কার্যত অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গে তো গোটা ভারতবর্ষ তো ছেয়ে গেছেই, তার সঙ্গে পশ্চিমবঙ্গও ছেয়ে গেছে। এবং তারা আজকে দাদাগিরি দেখাচ্ছে, সম্পূর্ণ রাস্তার উপরে গাঁজা খাচ্ছেন। তার জন্য প্রতিবাদ করায় একটি যুবকের পুরোপুরি নাক ফাটিয়ে দেওয়া হলো। দেখুন সেই ভিডিও। আর কতটা দিন সহ্য করবেন? আর এই সমস্ত রোহিঙ্গা মুসলিমদের, এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত তোষণ করছেন যে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। এখানেই তোমাদের জায়গা জমি দিয়ে, ঘর বাড়ি দিয়ে, খাইয়ে দিয়ে মানুষ করা হবে, এবং তারপরে এরকম গুন্ডামো করে বেড়াবে। এই তো শুরু করেছেন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, এই তো তার শাসন ব্যবস্থা। পুরোপুরি প্রতিবাদ করার জন্য একটি ছেলেকে নাক ফাটিয়ে দেওয়া হলো, একটি ছেলের, পুরোপুরি রোহিঙ্গা মুসলিম। প্রকাশ্যে কলকাতার বুকে ঘটনাটি ঘটেছে, আর কোথাও নয়, কলকাতার বুকে। কি বলবেন বন্ধুরা আপনারা? দেখুন সেই ভিডিওটা। আমি পুরোটা দেখাতে পারবো না, ইউটিউব আমাকে করে দেবে। আমি নাকটার দিকে একটু করে দিচ্ছি, আপনারা দেখুন সেই ভিডিওটি। আমি বিজেপি করি, রোহিঙ্গা মুসলিম এখানে গাঁজা খাচ্ছিল, আমার বাড়ি ওটা, রাস্তাটা বুঝি নেই। আমি খালি বললাম ভাই এখানে গাঁজা খাচ্ছ কেন? বললো বেশ করেছি। আল্লাহ তোমার পাসপোর্ট আছে এখানে? চারিদিকে ধরপাকড় করছে বলেই ঘুষি কাছে কাঠি ছিল, কাঠি দিয়ে কাকে মেরে ফাটিয়ে দিয়ে যাওয়া। আমার বাড়ি ওটা আমি জানি, ঠিক আছে। এ আজকে আমাকে বললো ভাই এসে বললো আমার নাম ফাটিয়ে দিয়ে মেরে। এক মুসলিম ছেলে হয়ে এই হচ্ছে রাজ্য আজকে, এই হচ্ছে খারাপ মমতা ব্যানার্জি রাজ্য, এই হচ্ছে মমতা ব্যানার্জি রাজ্য আজকে, এই তো দিদির রাজ্য। তো ভিডিওটি আপনারা দেখতে পারলেন। এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখলেন ভিডিওটি, কি বলবেন? কি বলবেন বন্ধুরা? এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ, যেখানে রোহিঙ্গা মুসলিমদের ভরে গেছে, আর তারা আজকে দাদাগিরি করছে, দাদাগিরি দেখাচ্ছে। 2026-এ যদি পরিবর্তন না করেন পশ্চিমবঙ্গটি, আমার সন্দেহ আছে না বাংলাদেশ হয়ে যায়। আমার একটি সন্দেহ আছে কিন্তু, যে পশ্চিমবঙ্গ যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা দেখুন সেই ভিডিও, দেখলেন আপনারাই বলুন কি বলবেন। আজকে দুর্গাপুরের ভিডিও নিয়ে খুব লাফালাফি করছেন আপনারা, গোটা পুলিশ ছেয়ে গেছে দুর্গাপুরের ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও নিয়ে কারোর চোখে কি পড়বে এই ভিডিওটি, যে একটি অবৈধ রোহিঙ্গা মুসলিম, অবৈধ বাংলাদেশি একটি পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিককে খালি মেরেছে, খালি প্রতিবাদ করায় যে আপনি কেন গাঁজা খাচ্ছেন রাস্তার মাঝে, সেইটুক প্রতিবাদ করায়। এবং জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো বাংলাদেশি, আপনার কাছে কি বৈধ পাসপোর্ট আছে? তার জন্য কার্যত তার নাকটাকে ভেঙে দেওয়া হলো। এরকম আরও ঘটবে, এরকম আরও ঘটবে।
ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন না, আসুন আসুন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক আসুন, যাদের জায়গা জমি নেই, ঘর বাড়ি নেই, তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেবো। এরকম আরও ঘটনা ঘটবে, এরকম আরও ঘটনা ঘটবে। আর এটা হচ্ছে আমাদের কি বলবো, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আমাদেরই এখন মনে হচ্ছে ভয়ে থাকতে হবে এদের কাছ থেকে, এদের কাছ থেকে আমাদের ভয়ে থাকতে হবে। পরিবর্তন যদি না করুন, এরকম আপনার বাড়িতে এত রাস্তায় হচ্ছে এই ঘটনাগুলো, এরপর থেকে পশ্চিমবাংলার মানুষের বাড়ির ভিতরে ভিতরে হবে এই ঘটনাটা, দেখতে পাবেন আপনারা যে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কী করতে চাইছেন, ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছেন অবৈধ বাংলাদেশে ঢুকিয়ে। একটু কমেন্টে জানাবেন বন্ধুরা, একটু কমেন্টে জানাবেন। দুর্গাপুরের ভিডিও নিয়ে তো ভালোই লাফালাফি করছেন, এবার এই ভিডিওটা দেখুন। প্রকাশ্য দেওয়ালোকে কোথাও নয়, কলকাতার বুকে, কলকাতার বুকে এই ঘটনাটি ঘটেছে। কি বলবেন বন্ধুরা, কি বলবেন কমেন্টে জানান যে কিভাবে অবৈধ বাংলাদেশকারীরা আজকে কার্যত জোর জবরদস্তি দেখাচ্ছে, কার্যত জোর জবরদস্তি দেখাচ্ছে। শুধুমাত্র কাদের এত পাওয়ার কোত্থেকে আসে? এই তৃণমূলের জন্য, এই তৃণমূল সরকারের জন্য পাওয়ার এসছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো তাদের দুধেল গায়ে মনে করে না, তাদেরকে তো ডেকেছেন যে আসুন, আপনাদের সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর দিয়ে দেবো। কি বলবেন বন্ধুরা, আপনারাই বলুন। আমি বললে তো আবার বেশি কিছু হয়ে যায়, আপনারাই বলবেন যে কীভাবে অবৈধ বাংলাদেশিদের তোষণনীতি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ফলে আজকে এই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি ঘটেছে। তো সজাগ থাকুন, ভালো থাকুন। আপনাদের গ্রামেও হতে পারে এইসব ঘটনা, একটু সজাগ থাকুন, একটু সজাগ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।